হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো এই কদিন তো আমরা অনেক পিকনিক করলাম। তো আজকে হঠাৎ করে আমাদের ইচ্ছা হয়েছে আমরা আম খাবো। এখন দেখি রাতও অনেক হয়ে গেছে, প্রায় রাত 12টা বাজে। তো ভাবলাম এই সময় আম কোথায় পাবো, এখন তো চুরি করা ছাড়া কোনো উপায় নাই। তো যেই ভাবা সেই কাজ, আমরা আম চুরি করার জন্য বাইরে হয়ে পড়ি। আর এদিকে দুইজন আম চুরি করতে এসে শুরু করে গেম খেলা। মানে ভাই, এদের গেম খেলার এত পরিমাণে গ্যারা, কোথায় আছে কি করতেছে ওদের কোনো হুঁশ জ্ঞান নাই। গেমে ঢুকছে মানে এখন গেম খেলা লাগবে, আর কোনো কথা নেই। তা ওইটাতে আমরা মানুষজন ছিলাম প্রায় 4-5 জনের মতো। আমরা আম নিয়ে আসি 5টার মতো। আমারও আমরা বেশি করে নিয়ে আসতাম, বাট হয়েছে কি মানে আমগুলা ছিল সব উপরে, আর নিচে যে কটা ছিল আমরা ওইগুলাই কোনো মতে পারছি। আর অত রাত্রে মনে করেন যে ভালোভাবে পারতেছিলাম না। আমরা আম পারি টোটাল 5টা, এর মধ্যে ছিল 4টা কাঁচা আর একটা ছিল পাকা। তা আমরা রান্নাঘরের মধ্যে 2-3 জন ছিলাম। পাকা আম তো এভাবে মাখানো যায় না, তাই আমরা 2-3 জন মিলে পাকা আমটা ভাগ করে খেয়ে ফেলি। আর এই আমটা মনে করেন যে পাকলেও যেমন মিষ্টি, কাঁচা থাকলেও সেরকম মিষ্টি, এক কথায় কাঁচা মিঠা আম। সো এই গাছটার উপর সবসময় আমাদের নজর থাকে। আমরা যতবার আম চুরি করি রাত্রেবেলা খাইছি, ততবার ওই গাছ থেকেই আম চুরি করছে, দেন মাখায় আমরা খাই। তারপর যে ভাতিজাটা আমার আম কাটতেছিল, ও মনে করেন যে এইসব কাজে একদম এক্সপার্ট। গাছে ওঠেও ও, আম পারেও, মানে গাছে ওঠায় এমন লেভেলের পাকা, বলার বাইরে। রাত হোক আর দিন হোক, ওর মনে কোনো ভয় নেই। ও যদি শুধু বলেন যে ওই গাছ থেকে আম আনা লাগবে, ওই এক লাফে গাছে উঠবে, আম নিয়ে চলে আসবে। ওই আমগুলা নিয়ে আসার পর নিজেই একা একা সুন্দর মতো কাটছে, কাটার পর ধুইছে, ধোয়ার পর নিজেই আবার সুন্দর মতো মাখাচ্ছে। তো আমরা যে বোলটার মধ্যে মাখাচ্ছিলাম ওটা একটু ছোট হয়ে গেছে। তারপর আমরা এই বড় ডিশ নাকি বলে ওটার মধ্যে নিয়ে ভালো মতন মাখাই। আমরা খিচুড়ি বলেন, যাই হোক, আমরা সবাই এটার মধ্যে নিয়েই খাই। আমটাও আমরা ওইটার মধ্যে মাখাচ্ছি যাতে সবাই ভালোভাবে খেতে পারি। তারপর আম মাখানো হয়ে গেলে আমরা সেটা নিয়ে সবাই মিলে চলে যাই রুমের মধ্যে। রুমের মধ্যে গিয়ে আমরা সবাই মিলে খাওয়া শুরু করি। আর ভাই, একটা কথা আপনাদের মানতে হবে, গ্রামে থাকলে মজা হয় অন্য লেভেলের। মানে যখন যা খুশি করা যায় নিজের ইচ্ছা মতন, কোনো বাধা দেওয়ার কিছু নাই, হাতের কাছে সব কিছু আছে, আপনি আপনার ইচ্ছা মতো সব কিছু করতে পারবেন। সো আমি তো দীর্ঘ প্রায় 2 মাস ধরে গ্রামে আছি, পরীক্ষা শেষ, একদম রিল্যাক্স গ্রামে আছি, সবাই একসাথে থাকতেছি, সবাই নিজের ইচ্ছা মতো চিল করতেছি, যখন যা ইচ্ছা তাই করতেছি, বাধা দেওয়ার মতো কেউ নাই। আর গ্রামে আমি একাই আছি, আমার আম্মু আছে আমার নানু বাসায় শহরে। আর ওইখানে মানে আমাদের বাসার কাজ চলতেছে, তো তো এখানকার বাসাটা ছোট হওয়ার জন্য আমি ওইখানে থাকি না, আমি আমার গ্রামের বাসায় থাকি। এখানে আমি একাই থাকি। সো আমরা, আমার যে ভাই ভাতিজাগুলো আছে, আমার 4-5 জন সবসময় একসাথে থাকি, একসাথে ঘুমাই। আর রাত্রে খিদা লাগে, যখন যা ইচ্ছা করি। যখন খিদা লাগে সবাই যে কোনো কিছু রান্না করে খাই। দেন আজকে আম খাওয়ার ক্রেভিংস উঠছে, আজকে সবাই মিলে আম পারলাম, খাইলাম। এটাই তো মজা ভাই, মানে গ্রামে থাকার মজাটা হয় অন্য লেভেলের, যেটা আপনারা সবসময় যারা শহরে থাকেন তারা কখনোই বুঝবেন না। তাই আপনাদের বলবো মাঝে মাঝে আপনারা এইভাবে গ্রামে আসেন, থাকেন, এভাবে এনজয় করেন।